আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা 14 নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করে দেব। তো এখানে বলা আছে যে আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে। তো এখানে কতে বলা আছে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও, এবং খতে বলছে রাস্তাটি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। গত বলা আছে যে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার পথ প্রশস্ত বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই অঙ্কটি সমাধান করার পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, আবার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই এটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবা। তো এখানে বলা আছে যে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত আমাদেরকে বর্ণনা দিতে হবে। তো তোমরা দেখো আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করব। প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করেছি, তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, যেখানে এ বি সি ডি একটি আয়তাক্ষেত্র বা আয়তাকার ফুলের বাগান। ঠিক মাঝখান বরাবর দেখো 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, যার যে আয়তাকার ফুলের বাগানের দৈর্ঘ্য আছে এ বি সমান 150 মিটার এবং প্রস্থ দেওয়া আছে বিসি সমান কত 100 মিটার। তো এখানে আমাদের চিত্রটা আছে এবং সংক্ষিপ্ত বর্ণনা হচ্ছে এরকম। তোমরা দেখো যে মনে করি এ বি সি একটি আয়তাকার ফুলের বাগান, যার দৈর্ঘ্য এ বি সমান সিডি সমান 150 মিটার এবং প্রস্থ বিসি সমান এডি সমান 100 মিটার এবং রাস্তার চওড়া হচ্ছে 3 মিটার। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এবার আমরা খ নম্বর প্রশ্নের অঙ্ক সমাধান করব। খতে কি বলা আছে দেখো যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা লিখতে পারি, দেওয়া আছে যে ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ দেওয়া আছে হচ্ছে 100 মিটার এবং ক্ষেত্রফলটা হবে, আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। যেহেতু দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 150 মিটার, তো এটার সাথে আমরা গুণন করব প্রস্থ কত 100। যদি আমরা গুণন করি তাহলে হবে 15,000 বর্গ মিটার। তা আমরা লিখতে পারি এখানে 15,000 বর্গ মিটার। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি বর্গ মিটার। এটি হচ্ছে আমাদের ফুলের বাগানের ক্ষেত্রফল। আর যেহেতু এখানে আমাদের রাস্তা 3 মিটার চওড়া একটা রাস্তা আছে ঠিক ফুল বাগানের মাঝ বরাবর, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর। তো এখানে আমরা রাস্তা বাদে ফুলের বাগানের দৈর্ঘ্য বলতে পারি, যেহেতু 150 মিটার রয়েছে, তো 150 থেকে আমরা কি করব 3 বিয়োগ করব, তাহলে কত হবে 147 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 100 থেকে আমরা কি করব 3 মিটার আমরা কি করব বিয়োগ করব, যেহেতু চওড়া আছে 3 মিটার, তো এখানে হবে কত অর্থাৎ 97 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে, অর্থাৎ রাস্তা বাদে ফুলের বাগানের ক্ষেত্রফলটা হবে, আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 147 গুণন এখানে দেওয়া আছে 97। তো আমরা যদি এটাকে গুণন করে দিই তাহলে হবে এখানে 14,259। ঠিক আছে, 59 বর্গ মিটার। তো এখন আমরা লিখতে পারি তাহলে রাস্তার ক্ষেত্রফল কী হবে, যেহেতু আমাদের এখানে ক্ষেত্রফল দুটো পাচ্ছি, একটা হচ্ছে ফুলের বাগানের ক্ষেত্রফল তোমরা দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে রাস্তা বাদে ফুলের বাগানের আমরা ক্ষেত্রফল পাইছি 14,259 বর্গমিটার। তো এখানে আমরা কি করব, ফুল বাগানের ক্ষেত্রফলের সঙ্গে আমরা রাস্তা বাদে ফুল বাগানের ক্ষেত্রফল আমরা কি করব বিয়োগ করে দেবো। তাহলে যেহেতু এখানে আছে কত 15,000, তো এখানে আমরা লিখতে পারি 15,000, এখান থেকে বিয়োগ করব কত 14,259। যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 741 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল, অর্থাৎ উত্তর হচ্ছে 741 বর্গ মিটার। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো ভিডিওটা আবার বারবার দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবা। গতে বলা আছে যে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রশস্ত বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে। এখানে ইটের দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 12.5 সেন্টিমিটার। তো এই সেন্টিমিটারকে আমাদের কি করতে হবে, মিটারে প্রকাশ করতে হবে। যদি আমরা মিটারে প্রকাশ করি এবং প্রস্থ এবং দৈর্ঘ্যকে ইটের, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। যেহেতু আমাদের রাস্তার ক্ষেত্রফল আছে, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কয়টা ইট প্রয়োজন হবে সেটা আমরা বের করতে পারবো। তো আসুন আমরা সরাসরি সমাধানে চলে যাই।
তো এখন আমরা লিখতে পারি যে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়েছি অর্থাৎ 741 বর্গ মিটার। এটা আমরা খতে পাইছি। তাহলে ইটের দৈর্ঘ্য আছে 25 সেন্টিমিটার, অর্থাৎ এই 25 সেন্টিমিটারকে যদি আমরা মিটার প্রকাশ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, 25কে ভাগ করতে হবে কত দ্বারা, 100 দ্বারা। ঠিক আছে, তো 100 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আসবে এখানে 0.25 মিটার। ওকে, তাহলে আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এবার প্রস্থ দেওয়া আছে এখানে দেখো 12.5 সেন্টিমিটার। আমরা যদি 12.5কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে আসবে এখানে দেখো, তাহলে এখানে আসবে 0.125 মিটার। ঠিক আছে, তাহলে এখন আমাদের ক্ষেত্রফল কী হবে, আমরা ইটের ক্ষেত্রফল বলতে পারি, দৈর্ঘ্য আছে এখানে 0.25 গুণন এখানে আছে 0.125। তো এটা যদি আমরা এখন গুণন করে দিই, তোমরা দেখো যদি আমরা এখানে গুণন করি তাহলে আমাদের ইটের ক্ষেত্রফলটা চলে আসবে, এখানে আছে 0.25 গুণন লিখতে পারি আবার 0.125। তাহলে এখানে আসতেছে, এখানে দেখো তোমরা 0.0 তারপর 3125 বর্গ মিটার। ঠিক আছে, কী ভাই, বর্গ মিটার। তাহলে আমরা ইটের ক্ষেত্রফলটা বের করতে পারলাম। এখন আমাদের রাস্তাটি পাকা করতে কতটি ইট প্রয়োজন হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে কত, আমরা জানি রাস্তার ক্ষেত্রফল আছে 741, এটা তোমাদের মনে আছে, 741 বর্গ কি মিটার। তো এটাকে আমরা ভাগ করব কি দ্বারা, এই যে ইটের ক্ষেত্রফল দ্বারা। ইটের ক্ষেত্রফল কি আছে 0.0312৫। তাহলে এটা যদি আমরা এখন ভাগ করে দিই তাহলে আমাদের কিন্তু সঠিক অ্যান্সারটা চলে আসবে, অর্থাৎ ইট কয়টা প্রয়োজন হবে আমাদের বের হবে। তো আমরা লিখতে পারি 741 ভাগ 0.03125। তাহলে যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে আসবে হচ্ছে 23,712টি ইট লাগবে, অর্থাৎ এখানে লিখতে পারি 23,712টি। তো এটি আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ এই ইটটা লাগবে 23,712টি ইট হলে তোমরা সেই রাস্তাটি পাকা করতে পারবা। ঠিক আছে, এটি হচ্ছে আমার প্রশ্নের সঠিক অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি অবশ্যই তোমরা অল করে রাখবা, যাতে করে পরবর্তী তোমরা ভিডিওগুলো পেতে পারো। তো আমরা এই অধ্যায়ে এক এক করে সমস্ত অঙ্কগুলো সমাধান করে দিলাম। তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই সেই মতামতগুলো তোমরা কমেন্টে জানাবা, এবং তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই তোমরা পাবা। আর তোমরা কোন অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের সবচেয়ে বেশি কঠিন হয় তোমরা সেটাও আমাদেরকে এই কমেন্টের মাধ্যমে জানাবা। ইনশাআল্লাহ তোমাদেরকে সেই অঙ্ক বা অধ্যায়গুলো আমরা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।